মধ্যে খুলনা ১ আসনে দাকব ও বটিয়াঘাটা উপজেলা জামায়াতে আমির শেখ ইউসুফ, খুলনা ২ আসনে সদর ও সোনাডাঙ্গা ও ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং খুলনা ৩ আসনে খালিশপুর ও দৌলতপুর খান জাহান আলী ও ১ থেকে ১৫ নং ওয়ার্ড আরাংঘাটা ও যদিকপোল ইউনিয়ন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়। এর আগে খুলনা ৪ আসনে রূপসা, দিঘালিয়া ও তোরখোদা খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা ৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা ৬ আসনে কয়রা ও পাইকগাছা কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। যশোর ১ শার্শা আসনে মাওলানা আজিউর রহমান, তিনি এর আগেও নির্বাচন করেছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কাছে মাত্র ৫,০০০ ভোটে হেরেছিলেন। দিন বদল হওয়ায় ফের আজিজুরের উপরই ভরসা করেছে জামায়াত। যশোর ২ ঝিকরগাছা ও চৌগাছা আসনে ডাক্তার ফরিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত যশোর ৩ জেলা সদর এই আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদির। আসনে দলের প্রয়াত নেতা মাস্টার নুরুন নবীকে প্রথমে প্রার্থী ভাবা হয়েছিল। তার মৃত্যুর পর আব্দুল কাদেরই প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আব্দুল কাদেরের পরিচিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করেন। যশোর ৪ বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্ধী আসনে প্রার্থী অধ্যাপক গোলাম রসুল নিজে। যশোর ৫ মনিরাপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, তিনি একজন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত। সুবক্তা হিসেবে দলীয় পরিসরের বাইরেও তার পরিচিতি রয়েছে। যশোর ৬ কেশবপুর আসনের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী, তিনি ১৯৯৬ সালে ওই আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেবার তিনি ভালো ফলাফল করতে পারেননি। অধ্যাপক মুক্তার আলী কেশবপুর কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। সাতক্ষীরা ১ তালা ও কলারোয়া আসনের জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা ২ সদর আসনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আশাশুনি ও দেহঘাটা ও কালীগঞ্জের আংশিক আসনে দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক আসনে জামায়াতের দলীয় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গিয়েছে। চুয়াডাঙ্গা ১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার, চুয়াডাঙ্গা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সম্মানিত জেলা আমির, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলা সভাপতি, বিশিষ্ট আয়কর আইনজীবী রুহুল আমিন চুয়াডাঙ্গা ১ আসনে বাবা প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা জামায়াতে আমির বেলাল উদ্দিন, কুষ্টিয়া ২ বেড়ামারা মিরপুর আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াত ইসলামী শুরা সদস্য ফরহাদ হোসেন এবং কুষ্টিয়া ৪ আসনে কুমারখালী ও খুকসা আসনে কুমারখালী উপজেলা জামায়াতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাগেরহাট ১ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট ২ বাগেরহাট সদর ও কচুয়া শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ৩ আসনে রামপাল ও মোংলা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ৪ মোরলগঞ্জ ও শরণখোলা অধ্যক্ষ আব্দুল আলিম। প্রার্থীরা হলেন ঝিনাইদহ ১ শৈলকুপা নিয়ে গঠিত আসনে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ ২ ঝিনাইদহ সদর ও হারিয়াকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত আসনে জামায়াতের জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর, ঝিনাইদহ ৩ কোটচাঁদপুর মহেশপুর নিয়ে গঠিত আসনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মাওলানা মতিউর রহমান, ঝিনাইদহ ৪ কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক নিয়ে গঠিত আসনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালেব, মেহেরপুর ১ সদর ও মুজিবনগর আসনে মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান ও মেহেরপুর ২ আসনে
জেলা জামায়াতে ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য গগনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদাকে প্রার্থী ঘোষণা করা হয়। মাগুরা ১ সদরে ও শ্রীপুর আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও মাগুরা ২ আসনে মোহাম্মদপুর শালিখা ও সদরের 4টি ইউনিয়নের আসনে বর্তমান জেলা জামায়াত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অধ্যাপক এম.বি. পাকিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নড়াইল ১ আসনে ওবায়দুল্লাহ মোহাম্মদ কায়সারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নড়াইল ২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে। আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমির। মঙ্গল